রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধ নিয়ে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোট কি নতুন কোনো খেলায় মেতে উঠল? সাম্প্রতিক কিছু ঘটনায় এমন প্রশ্নই উঠছে জোরে সোরে। বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায় আমেরিকার জড়িত থাকার অভিযোগ ওঠায় নড়েচড়ে বসেছে রাশিয়াও। সমর বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা যেন তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। কারণ এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চল দাগেস্তানের দুটি শহরে ইহুদি এবং খ্রিস্টানদের 4টি ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। একই সঙ্গে পুলিশের একটি তল্লাশি চৌকিতেও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 23 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 15 জন পুলিশ সদস্য। এই আবহেই 23 জুন রুশ অধিকৃত ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। গত 2 বছর ধরে ইউক্রেন মূলত রুশ আক্রমণ প্রতিহত করে আসছিল। এবার রুশ অধিকৃত অঞ্চলে সরাসরি হামলা চালালো দেশটি। তারপর থেকেই যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্ব। রাশিয়া বলেছে, সেভাস্তোপোল বন্দরে ইউক্রেন যে মিসাইল হামলা চালিয়েছে সেটিতে গুচ্ছবোমা ছিল, আর সেটি কিয়েভকে দিয়েছে যুক্তরাষ্ট্র। ক্রেমলিন হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে এর পরিণাম ভোগ করতে হবে। একই সঙ্গে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও তলব করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওয়াশিংটন রাশিয়ার শিশুদের হত্যা করছে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কিভাবে এর জবাব দেয়া হবে সেটা সময় বলে দেবে। ক্রিমিয়ায় হামলা নিয়ে পুতিন এখনও শব্দ খরচ করেননি। অবশ্য এই হামলার আগে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর দূরপাল্লার অস্ত্র সরবরাহের সমালোচনা করে রুশ নেতা পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমনটা হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে অন্যান্য দেশকে অস্ত্র দেওয়ার অধিকার রাখে রাশিয়া। ক্রিমিয়াতে হামলার পর বোঝা যাচ্ছে ইউক্রেন রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে আসছে। তারাও পাল্টা হামলা চালাচ্ছে। এতদিন চুপ থাকার পর কেন আক্রমণের পথে হাঁটল ইউক্রেন, তা নিয়ে চর্চা চলছে। রাশিয়ার মতে, আমেরিকার মদত পেয়েই ইউক্রেন এই হামলা চালিয়েছে। সম্প্রতি G7 সম্মেলনে জেলেনস্কি বাইডেন বৈঠকেই ওয়াশিংটন কিয়েভকে রুশ মাটিতে হামলার সবুজ সংকেত দিয়েছে বলে অভিযোগ করেছে রুশ প্রশাসন। একই সঙ্গে দাগেস্তানে হামলার নেপথ্যেও আমেরিকা রয়েছে বলে মনে করছে রাশিয়া। কেন এই ধারণা? ওই হামলার কিছু ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে আততায়ীদের দেখা গেছে অস্ত্র হাতে রাস্তায় ঘুরে বেড়াতে। সেই অস্ত্র নিয়েই চলছে আলোচনা। আততায়ীদের হাতে যে অস্ত্র, তার সবই আমেরিকার তৈরি। প্রশ্ন উঠেছে, কিভাবে আততায়ীরা ওই অস্ত্র পেল? তবে সব ছাপিয়ে ক্রিমিয়া হামলাকেই বেশি সামনে আনছে রাশিয়া। ক্রিমিয়ায় নতুন করে ইউক্রেনের হামলা দেখে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। তাদের ধারণা, আমেরিকা এতদিন পরোক্ষভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে জড়িয়েছিল। এবার সরাসরি শুরু হতে পারে রাশিয়া আমেরিকা যুদ্ধ। জোহরা চৌধুরী সেতু, ৭১।